আজকের ভিডিওতে আমি কথা বলবো ইনফিনিক্সের নতুন একটি মোবাইল ইনফিনিক্স হট 20s মোবাইল নিয়ে। তো এটি ইনফিনিক্স 20,000 টাকার ভিতরে লঞ্চ করেছে। তো আজকে আমি কথা বলবো যে ইনফিনিক্স 20,000 টাকার ভিতরে এই মোবাইলটিতে কি দিয়েছে, মানে ফুল স্পেসিফিকেশন এবং এই মোবাইলটির ভ্যালু ফর মানি হবে কি হবে না এবং এই ফোনটির দাম কত, এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করবো। তো আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং এই ফোনটির দাম এবং কোথায় পাবেন এ টু জেড জানতে পারবেন। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আছি মিনহাস আপনাদের সাথে। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি আলোচনা করি এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এই ফোনের ডিসপ্লেতে রয়েছে একটা আইপিএস এলসিডি প্যানেল, যেটি 120 হার্জ রিফ্রেশ রেট এবং এখানে রয়েছে 500 নিটস ব্রাইটনেস এবং এই ফোনের সাইজ হচ্ছে 6.78 ইঞ্চ এবং এখানে রয়েছে 4.3 ইঞ্চি স্ক্রিন টু বডি রেশিও এবং এই ফোনটির রেজলিউশন হচ্ছে 1080x2460 এবং এখানে 396 পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে। তো এই ফোনের ডিসপ্লেতে রয়েছে হচ্ছে 120 হার্জ রিফ্রেশের, যেটি অনেক ভালো একটা বিষয় এবং এখানে 500 নিটস ব্রাইটনেস যেহেতু, তাই এখানে আপনারা ডে লাইটেও অনেক বেশি ব্রাইটনেস পেয়ে যাবেন এবং এখানে ডিসপ্লেটা অনেক বড়, মানে ইনফিনিক্সের সব ফোনগুলোতেই অনেক বড় ডিসপ্লে ইউজ করা হয়। তো এটা তো ব্যতিক্রম নয়, এখানেও 6.78 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো আপনারা যারা মিডিয়া কনজিউম করেন বা আপনাদের বড় ডিসপ্লে পছন্দ, তাদের জন্য এই ফোনটি একটা আদর্শ মোবাইল হতে পারে। এবং এখানে পিপিআই ডেন্সিটিও 396, মানে আপনারা এখান থেকে আপনার রেজলিউশনটা অনেক ভালো এবং এখানে পিপিআই ডেন্সিটিটাও অনেক বেশি ব্যবহার করা হয়েছে। তো এই ফোনের ডিসপ্লেটি যথেষ্ট ভালো। তো এখন আমি আলোচনা করি এই ফোনটির ডিজাইন নিয়ে। তো এই ফোনের ডিজাইন খুবই সুন্দর। এখানে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটির ওয়েট হচ্ছে 202 গ্রাম এবং এই ফোনটির প্রস্থ হচ্ছে 8.5 মিলিগ্রাম এবং এখানে পিছনে রয়েছে গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক, মানে পিছনে ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম, মানে দুইটাই প্লাস্টিক এবং সামনে হচ্ছে গ্লাস। তো এই হচ্ছে মূলত ডিজাইন এবং এখানে রয়েছে একটি 5 হোল ডিসপ্লে, যেটি ফোনকে আরো অনেক বেশি সুন্দর দেখায় এবং এই মোবাইলের চিন এরিয়াগুলো অনেক ন্যারো রাখা হয়েছে, এজন্য ডিসপ্লেটা অনেক বড় লাগে এবং দেখতেও সুন্দর লাগে। তো এখন আমি আলোচনা করি এই ফোনটির মেইন ক্যামেরা নিয়ে। তো এই ফোনেতে রয়েছে 3টি ক্যামেরা। প্রথম ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং 1.6 অ্যাপারচারের এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং এখানে রয়েছে কোয়াড এলইডি ফ্ল্যাশ, মানে 4টি ফ্ল্যাশ। তো বরাবরের মতোই ইনফিনিক্সে কিন্তু 4টি ফ্ল্যাশ ইউজ করা হয়ে থাকে। তো 4টি ফ্ল্যাশে কিন্তু অনেক বেশি আলো হয় তুলনামূলক অন্য মোবাইল থেকে এবং এই ফোনে ভিডিও রেকর্ড করা যাবে হচ্ছে 1440 এবং 30 এফপিএসে এবং পাশাপাশি 1080পিতেও ভিডিও রেকর্ড করা যাবে। তো এই ফোনের মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং এখানে যেহেতু 1.6 অ্যাপারচারের ইউজ করা হয়েছে এবং এই ফোনটি দিয়ে অনেক ভালোভাবে ছবি তোলা যাবে এবং পাশাপাশি আপনারা 2K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এখন আমি আলোচনা করি এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা নিয়ে। তো এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটি এবং সামনেও রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। তো ইনফিনিক্স মোবাইলের বিশেষত হচ্ছে সামনেও ফ্ল্যাশ ইউজ করে। তো এটি আপনারা অনেক সময় অনেক কাজে দেয় এবং সামনে আপনারা 1080পিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ইনফিনিক্সের এই ফিচারটি আমার কাছে অনেক ভালো লাগে যে সামনে ওরা ফ্ল্যাশ দিয়ে দেয়, এতে করে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ সময় অনেক ভালোভাবে ছবি এবং ভিডিও রেকর্ড করা যায়। তো এখন আমি আলোচনা করি এই ফোনটির মেইন দিক, সেটা হচ্ছে প্রসেসর। এখানে রয়েছে মিডিয়াটেকের একটি প্রসেসর, যেটি হিলিও G96 এবং এটি 12 ন্যানোমিটারে তৈরি এবং এখানে সিপিইউ রয়েছে অক্টা-কোর সিপিইউ এবং জিপিইউ হচ্ছে মালি G57। তো এই ফোনটি অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 12 এবং XOS 12, ঠিক আছে। তো এখানে যেহেতু মিডিয়াটেকের এই প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং G96, মানে এটি একটি গেমিং প্রসেসর এবং 12 ন্যানোমিটারে তৈরি। তো এই ফোনটি দিয়ে আপনারা ভালোভাবে গেমিং করতে পারবেন এবং কোনো সমস্যা হবে না। এই ফোনটি দিয়ে আপনারা পাবজি, ফ্রি ফায়ার সহ যেকোনো গেমই অনেক ভালোভাবে প্লে করতে পারবেন এবং এখানে রয়েছে XOS এর নতুন ভার্সন 12, যেখানে আপনারা ভালোভাবেই আপনার মানে XOS ইন্টারফেসটা ইউজ করতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। তো আমার কাছে এই ফোনের প্রসেসর দুটো যথেষ্ট ভালো লাগছে এই বাজেট রেঞ্জে। তো বর্তমানে যেহেতু সব ফোনেরই দাম বেশি, তো অনেক ফোন কিন্তু আরো বেশি দামে এই প্রসেসর দেয়। তো ইনফিনিক্স কিন্তু বরাবরই কম প্রাইসের মধ্যে ভালো প্রসেসর, ভালো ক্যামেরা, ভালো ডিজাইন দেওয়ার চেষ্টা করে। তো এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো এখন আমরা আলোচনা করি এই ফোনটির স্টোরেজ নিয়ে। এখানে রয়েছে 128 জিবি র্যাম এবং 8 জিবি রোম এবং এখানে আপনারা 2টি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। তো এটা খুবই একটা ভালো বিষয় যে মাইক্রো এসডি কার্ড ইউজ করার সুবিধা দিয়ে থাকে। তো এর জন্য ইনফিনিক্সকে অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আলোচনা করি কিছু আদার্স ফিচার নিয়ে। তো এখানে ব্যাটারি হচ্ছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং এখানে রয়েছে স্টেরিও স্পিকার। তো ইনফিনিক্সে মোটামুটি সব ফোনগুলোতেই স্টেরিও স্পিকার দেওয়ার চেষ্টা করে। তো স্টেরিও স্পিকার হচ্ছে মূলত ডাবল স্পিকার, মানে সামনে এবং পিছনে, মানে ব্যাক এবং ফ্রন্টে 2টি স্পিকার থাকে। তো ইনফিনিক্সে মূলত যেটা মাউথ পিস, সেটাই কিন্তু সেকেন্ডারি স্পিকার হিসেবে কাজ করে। তো এতে কিন্তু অনেক ভালো একটা সাউন্ড কোয়ালিটি আমরা পাই এবং এখানে রয়েছে 2G, 3G এবং 4G। এটি কিন্তু 5G মোবাইল না, এটি 4G মোবাইল। তো এখানে
রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি হচ্ছে সাউন্ড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, মানে হচ্ছে পাওয়ার বাটনের ফিঙ্গারপ্রিন্ট। এবং এখানে রয়েছে ইউএসবি টাইপ সি পয়েন্ট, এবং এখানে রয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। তো এটা খুবই একটা ভালো বিষয় যে 3.5 মিলিমিটার অডিও জ্যাক দেওয়া হয়েছে এবং ইউএসবি টাইপ সি দেওয়া হয়েছে। তো অবশ্যই ইউএসবি টাইপ সি ইম্পর্টেন্ট। তো এখানে যেহেতু 5 এমএএইচ ব্যাটারি, তো মোটামুটি আপনারা 1 থেকে 1.5 দিন পর্যন্ত অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। তো আপনারা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার ভিতরেই এই ফোনটি আপনারা ফুল চার্জ করতে পারবেন, যেহেতু 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো আমার কাছে মনে হয় 20,000 টাকার ভিতরে এই ফোনটি যথেষ্ট ভালো, কিন্তু আমার কাছে মনে হয় আরো কিছু ইমপ্রুভ করা যেতে পারে। যেমন এই ফোনটি যদি আপনারা কথা বলি, এখানে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো এখানে বর্তমানে 33 ওয়াট ফাস্ট চার্জার খুবই দরকার ছিল, এবং এই ফোনটি যদি আরেকটু ছোট হতো, মানে আইফোনটা যদি আরেকটু স্মল হতো, এই ফোনটা কিন্তু 6.78 ইঞ্চ ডিসপ্লে। তো অনেকের কাছে কিন্তু এটা বড়, মানে এক হাতে ইউজ করা যায় না। তো একটু ছোট হলে আমার কাছে মনে হয় আরো কম্প্যাক্ট হতো, এবং অনেকের কাছে পছন্দ হতো। আর মোটামুটি ডিজাইনটা খুবই সুন্দর, ক্যামেরা বামগুলো খুবই সুন্দর, এবং আর মোটামুটি সবকিছু ঠিক আছে এই বাজেট রেঞ্জে। তো আপনারা যারা 20,000 টাকার ভিতরে মোবাইল কিনতে যাচ্ছেন, তারা অবশ্যই আপনারা এই ফোনটি দেখতে পারেন। তো আশা করি আপনারা ভ্যালু ফর মানি হিসাবে এই ফোনটি কিনতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until